প্রিয় দর্শক, অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবণ্য তৌহিদা আছি রয়্যাল টাইগার গ্লোবাল মিউজিক পাওয়ার্ড বাই পিসি পাওয়ার এই অনুষ্ঠানে। এই অনুষ্ঠানটা আমাদের সবার ভীষণ পছন্দের একটা অনুষ্ঠান, একেবারে আত্মার কাছাকাছি। কারণ এই অনুষ্ঠানে যারা আসে এবং যে ধরনের গান পরিবেশন করে আপনারা সবাই জানেন, সেই গানগুলো আমাদের আত্মার খোরাক জায়গায়, আমাদের ঐতিহ্যের গান, আমাদের লোকজ সংস্কৃতির গান। আজকেও তা ব্যতিক্রম হবে না এবং আজকে আমার সাথে দুজন সঙ্গীত শিল্পী রয়েছেন যারা এ প্রজন্মের এবং সেই সাথে লোকজ গানের ভীষণ জনপ্রিয় দুটি মুখ। আমার সাথে আছেন আকাশ মাহমুদ এবং সেই সাথে আছেন আয়শা জেবিন দীপা। দুজনকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। থ্যাংক ইউ। আর তোমাকে অনেক শুভেচ্ছা এত সুন্দর করে আমাদের ইন্ট্রো করায় দেওয়ার জন্য। খুব সুন্দর লাগছে দুজনকেই। Thank you. দীপাকে একটু বেশি সুন্দর লাগবে স্বাভাবিক। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটু বলেন না, আশ্চর্য দুজন আর না সেটার জন্য না, নারীরা শাড়িতে অনেক সুন্দর আর মেয়েরা তো সব পুরুষেরাও পাঞ্জাবিতে সুন্দর, এটা মানি না আমি। এটা ভালোই বলেছো, কিন্তু সৌন্দর্যের প্রতীক সবসময় নারীদেরকেই বলা হয়। সো এখানে একদম। তোমার মন খারাপ করার কিছু না, নাই। একদমই দীপা না, তোমার আমি থেকে করিনি। একটু সিনিয়র, রাইট? বাই দ্য আমাদের কিন্তু ম্যাচিং এটা কি খেয়াল করছেন? এক্স্যাক্টলি। আজকের এই অনুষ্ঠানটা কিন্তু আমাদের সবার জন্য অনেকটা চাঁদ রাতের মতো। কেন? দর্শক নিশ্চয় অবাক হচ্ছেন যে চাঁদ রাত কেন হবে আজকে। কারণ এই দুই জুটিকে অনেক দিন ধরে চেষ্টা করা হচ্ছিল একসাথে পারফর্ম করানোর জন্য, কিন্তু সেটা সম্ভব হচ্ছিল না। এবং গত ঈদেও এরকম একটা অ্যাটেম্প্ট নেওয়া হয়েছিল, একজনকে পাওয়া যায় তো আরেকজনকে পাওয়া যায় না, এবং অ্যাট লাস্ট তাদেরকে পাওয়া গেল। এবং সেজন্যই বলছি চাঁদ রাতের আজকের এই অনুষ্ঠানটা অনেক জম্পেশ হবে, এটা আমি বিশ্বাস করি। দর্শক আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন, পাশেই থাকবেন, সবসময় যেমনটি থাকেন, লাইকস, শেয়ার এবং কমেন্টস করবেন। আর আপনারা এটাও জানেন যে সবচেয়ে ভালো যিনি কমেন্ট করবেন বা কলদাতা হিসেবে আমরা সিলেক্ট করব, তিনি তো পেয়ে থাকেন আমাদের হসপিটালিটি পার্টনার এনএস আইল্যান্ড রিসোর্টের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সো কাকে দিব আজকে সেটা দেখার পালা। আমি চলে যাচ্ছি আমাদের গেস্টদের কাছে। আরও একটা কারণে আজকের লাইভটা খুব স্পেশাল। দেখো, তোমাদেরকে একসাথে করানোর মানে এই যে প্রথমবার তোমরা ডুয়েট হিসেবে পারফর্ম করছো বাংলাদেশের কোনো টিভি চ্যানেলে, এটা যেমন একজন অসাধ্য সাধন করিয়েছে, ঠিক তেমনি আজকের এই চেয়ারটাতে কিন্তু আমার বসার কথা ছিল না। কারণ আমি অনেক সিক, আমি ডেঙ্গু পজিটিভ ছিলাম গত 5 দিন আগে। এখনও আমি পুরোপুরি কিওর না, বাট যেহেতু আমি ডক্টর আমার সাহসটা একটু বেশি, এবং আমার সাহসে হয়তোবা ইমরান ভাইও অনেক বেশি সাহসী, যে শেষ পর্যন্ত উনি বলেছে তুমি লাস্ট দিন পর্যন্ত আমাকে বলো যে তুমি পারবা কিনা। সো হোয়াট এভার, তোমাদের দুজনকে দেখে আমিও খুব ইন্সপায়ার হলাম যে আপনাকে দেখে একদমই বোঝা যাচ্ছে না আপনি অসুস্থ আসলে।